আরে তুমি কেমন আছো? আমার অফিস পর্যন্ত চলে আসলে। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। না, আজকে আসলে অফিস বন্ধ, কিন্তু অফিস করতে হচ্ছে। আমাদের কিছু কাজ আছে, কাজগুলি সারতে হয়। না, সকালবেলা খাইনি, ঘুম থেকে উঠছি একটু দেরি করে। হ্যাঁ বলো, আমি শুনছি। দেখো, মনে করা বা মনে পড়া সেটা তো আবেগের বিষয়। কিন্তু তুমি যদি বাস্তবতায় আসো, না, অত কথা আমি বলছি না। হ্যাঁ, মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। আমাকেও সামনে আগিয়ে চলতে হবে। না, রাগ করো না প্লিজ, আমি রাগের কথা বলিনি। হ্যাঁ, পড়ে, মনে পড়ে, প্রতিদিনই কম বেশি মনে পড়ে। তোমার কবরে কিভাবে যাইবো বলো? আমি এদিক দিয়ে কর্মব্যস্ত, তোমার মেয়েরা স্কুলে ব্যস্ত। আমি একটু ছুটি নিয়ে যে যাব, সেটা হয় না। তুমি রাগ করো না প্লিজ। এটা একটা অবান্তর প্রশ্ন করলা না? তুমি দুইটা জান্নাত আমাকে দিয়ে গেছো, আর তোমার একটা গুছানো সোনার সংসার দিয়ে গেছো। এটা তো ধ্বংস হয়ে যাবে। তোমার এই সোনার সংসারটা আর তোমার দুই জান্নাতকে আগলে রাখার জন্য একজন মেয়ে দায়িত্ব নিয়েছে। তুমি তো তার প্রতি রাগ করতে পারো না। আমি তোমাকে বুঝাই বলতেছি, তুমি শোনো। তুমি শোনো, তার প্রতি কেন রাগ করবে না? দেখো, তোমার অবর্তমানে তোমার মেয়েগুলোর কি অবস্থা হবে। আমি থাকি সারাদিন অফিস, তোমার বড় মেয়ে স্কুল, ছোট মেয়ে কার কাছে থাকবে? কে দেখবে বলো? কেউই দেখার নাই। আজ যে মানুষটা আমি নিয়ে আসছি, এই মানুষটা কি দেখছে না? তার তো হয়েই গেল। তুমি যদি তার প্রতি তোমার রাগ না থাকে, ক্ষোভ না থাকে, তা তো হয়েই গেল। তুমি প্রতিদিন আসবা, আসো। গল্প করতে চাও, করবা। আমার কোনো অসুবিধা নেই, আমি গল্প করবো। না 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 না, তুমি যদি খুশি হয়ে থাকো, আমি খুশি। আজকে আমাকে একটু কাজ করতে দাও, আমি কাজ করব। তোমার সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? বাই। আচ্ছা, যাও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।